সুনামগঞ্জ জেলার দেরাই উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ তারল। হাওর অঞ্চলের নদী কালনির তীরে গড়ে ওঠা এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় 1967 খ্রিস্টাব্দে। 9টি ওয়ার্ডের 24টি গ্রাম নিয়ে গঠিত এই হাওর জনপদের আয়তন 37.50 বর্গ কিলোমিটার। এই ইউনিয়নের উত্তরে জগদল ইউনিয়ন এবং দক্ষিণে হবিগঞ্জ জেলার সীমানা, পূর্বে কুলঞ্জ ইউনিয়ন এবং পশ্চিমে সরমঙ্গল ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে তারল ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। 24,550 জনসংখ্যার এই ইউনিয়নে ভোটার রয়েছেন 15,155 জন। 3,900 খানা রয়েছে তারল ইউনিয়নে। নদী তীরে গড়ে ওঠা ধল বাজার এই ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র। গ্রামীণ অর্থনীতিতে এই বাজার সহ টেলিফোন বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালনী নদী বিধৌত তারল ইউনিয়নে 10টি জলমহাল রয়েছে। এখানকার নদী ও জলমহাল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয়। এসব জলমহাল থেকে প্রতি বছর উল্লেখযোগ্য হারে রাজস্ব পায় সরকার। এই ইউনিয়নে মোট চাষাবাদযোগ্য জমির পরিমাণ 9,833 হেক্টর। 9,245 হেক্টর এক ফসলি জমিতে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। 583 হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প কাজ করে যাচ্ছে। 2001 শিক্ষা জরিপ অনুযায়ী তারল ইউনিয়নের শিক্ষার হার 32%। তারল ইউনিয়নের শিক্ষার হার শতভাগে উন্নীতকরণে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 20টি শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটি। মাধ্যমিক শিক্ষার উন্নয়নে এখানে রয়েছে 2টি উচ্চ বিদ্যালয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্কুল সমূহের অবকাঠামো উন্নয়ন করা হয়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে 1094টি ছাতা বিতরণ করা হয়। তারল ইউনিয়নে ইসলামী শিক্ষা বিস্তারে 3টি আলিয়া মাদ্রাসা ও 2টি কওমি মাদ্রাসার উল্লেখযোগ্য অবদান রয়েছে। এছাড়া বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক জ্ঞানদানের লক্ষ্যে এখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। ইউনিয়নে 23টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন পাড়া মহল্লায় রয়েছে ছোট বড় 20টি মসজিদ। 17টি ছোট বড় কবরস্থান রয়েছে এই ইউনিয়নে। সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে 3টি মন্দির রয়েছে। এখানে আছে 2টি শ্মশান ঘাট। তারল ইউনিয়নে মোট 25 কিলোমিটার সড়কের মধ্যে 5 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মিত আধা পাকা সড়ক রয়েছে 10 কিলোমিটার এবং ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য রয়েছে 10 কিলোমিটার কাঁচা সড়ক। এছাড়া এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন গ্রামে 2.5 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে উল্লেখযোগ্য সংখ্যক কালভার্ট নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়নের 15টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করায় জনচলাচল হয়েছে নির্বিঘ্ন নিরাপদ। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তারল ইউনিয়নে শতকরা 60% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় আছেন। ইউনিয়নের শতভাগ নাগরিককে এই সুবিধার আওতায় আনতে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে 20টি নলকূপ স্থাপন করা হয়। আমরা এই টিপকল পাইয়া আমরা খুব শান্তিমতি পানি খাইতেছি। তবে এই বাবদে সরকারকে আমরা ধন্যবাদ। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা উন্নয়নে সরকারি বেসরকারি নানা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এই ইউনিয়নের জনবহুল স্থানে 3টি গণ শৌচাগার নির্মাণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তারল ইউনিয়নের 16 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। আমরা মুক্তিযোদ্ধার ভাতা পাই, আমার আব্বা হওয়ার পর তো আমরা বালা ওই চললাম। এরপরে এখন আমার বাবা নাই, আমার আম্মায় পাই নাকি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল ভিজিডি। দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে এখানে 210 জন নাগরিক খাদ্য সহায়তা পাচ্ছেন। মনে হয় আমরা এই অবস্থার মাঝে এই চালটা পাইলে আমার সংসারে একটু উন্নত হয়।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 241 জন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। অসহায় অবস্থায় আছি, অসচ্ছল প্রতিবন্ধী, কিন্তু আমি সরকারের মাধ্যমে ভাতা পাইলে ওই ভাতায় কোনো ক্রমভাবে চলতে পারি আর কি, এইলো পর্যায়ে আছি। প্রতিবন্ধীর ভাতা পাইয়া তার চিকিৎসাও করাইয়া, তার আমরাও সময়ে সময়ে আমরাও কিছু কাজও লাগাইয়া, তার একটা কাজও করি আর আমি। এই ইউনিয়নের 9টি ওয়ার্ডে 1082 জন বয়স্ক নাগরিককে সরকারি ভাতা দেওয়া হয়। উপহার তো নাতিরে লেখাপড়া করাই, অন্য অন্য কাজ করি, মানে নিজের শরীরের তলত দিই। কইছি কান্দে দেন কেহা বয়স ভাতা তান্দা তো ধন্যবাদ আমি দিতেছি, যদি আমারে দিতে আসু নতহান, না দিলে তো আমার চলবার কোনো ক্ষমতা নাই। সুবিধা বঞ্চিত 587 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। তাইনের যেন আমার অতখান উপকার করছেন, এটা আমার বড় ধন্যবাদ দিতেছি আমি। এছাড়া 412 জন গর্ভবতী মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। আমি গর্ভকালীন ভাতা পাইছি, পাই আমার নিজের চিকিৎসা করছি, আমার বাচ্চার চিকিৎসা করছি, দুধ খাওয়াইছি। গর্ভভাতা পাইছিলাম, সরকারে দিচ্ছে, সরকার থেকে দেওয়ার পরে পাইছি, পাওয়ার পরে অসুখ বিসুখ আসলো, দেখাইছি ডাক্তার সবকিছু। বন্ধুর বাড়ির পুলের বন্ধ আমার বাড়ি আসে। প্রখ্যাত বাউল শাহ আব্দুল করিমের জন্ম এখানে। 1916 সালের 15 ফেব্রুয়ারি এই ইউনিয়নের উজানধল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। অসংখ্য জনপ্রিয় গানের সুরকার ও গীতিকার শাহ আব্দুল করিম 2001 সালে 21 পদক লাভ করেন। 2009 সালের 12 সেপ্টেম্বর 93 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী উজানধল গ্রামে স্ত্রী সরলার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। পরে সরকারি উদ্যোগে এই কবরস্থানে নির্মাণ করা হয় সমাধিসৌধ। বাংলা বাউল সঙ্গীতের কিংবদন্তি শাহ আব্দুল করিমের স্মৃতি সংরক্ষণ এবং প্রদর্শনের উদ্দেশ্যে শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে 70টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় এসব মানুষের জীবনধারা। আমরা একটা ঘর পেয়েছি, আমাদের আগে বাসার পাল্লার ঘর ছিল, এখন আমরা সরকারি ঘর পাইছি। এখন মা বাবা ভাই বোনরে নিয়ে অনেক বসবাস করতেছি। বান তুফান আসলে আমরা একটু ভয় ভীতি কম আছে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে তারল ইউনিয়নে রয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। উদ্যোক্তার মাধ্যমে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছেন তারল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ। জনগণকে আমরা আশ্বস্ত করেছি যে আমরা আপনাদের যে যত প্রকার সরকারি যত প্রকার সেবা আছে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, এবং ওই অঙ্গীকার নিয়ে কিন্তু আমরা বুট যুদ্ধে নেমে আমরা বিজয়ী হয়েছি। আমাদের পরিষদের মেম্বার, মহিলা সদস্য প্লাস আমরা জনগণের কাছে যে ওয়াদা দিয়েছি আমরা ইনশাআল্লাহ তা অক্ষর অক্ষরে পালন করব। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল প্রকার সেবা প্রদান ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে তারল ইউনিয়ন।